এছাড়া দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে এসেছেন এবং আমাদের মহিলা প্যান্ডেলে পর্দানিশী মা ও বোনেরা আছেন। আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। মেহেরবানি করে আপনারা আর একবার সমস্বরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ না? গতকালকের মাহফিল আজকে হচ্ছে, অনেকেই এসে ঘুরিয়ে গিয়েছেন। তো গতকালকে হলো হয়তোবা আল্লাহ পাক আমাদের নসিবে যে কী রাখতো বলা যেত না। তো আজকে হচ্ছে, এইটা হয়তোবা আমাদের জন্য কল্যাণকর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো মন খারাপ করার কিছু নেই। আমরা এই মাহফিলকে একটু সফল করার জন্য একটু সামনের দিকে এগিয়ে আসুন। পিছনে যারা বসে আছেন মেহেরবানি করে আপনারা একটু এগিয়ে আসুন সামনের দিকে, তাহলে একটু ভালো লাগবে। কারণ মজলিসে ফাঁকা জায়গা রাখা যায় না। ফাঁকা জায়গা রাখলে সেখানে শয়তান প্রবেশ করে। স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা জায়গা রাখা যায় না, রাখলে শয়তান প্রবেশ করে। নামাজের সময় ফাঁকা জায়গা রাখা যায় না, রাখলে শয়তান প্রবেশ করে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে, এইটা বাইরের মানুষকে একটু জানায় দেই। আপনারা কি রাজি আছেন? কি দিয়ে জানায় দিবেন? তাকবীর দিয়ে জানায় দিতে হবে। তাকবীর আমরা দিতে পারবো তো? একটু বলি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। এখন দেখুন বাহিরে যারা আছেন তেনারা এক্ষুনি চলে আসবেন আমাদের মাহফিলে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুব বেশি নয়, আমি অল্প সময় কথা বলবো, বিষয় ভিত্তিক। রাজি আছেন তো? অযথা এক কথা বলে, জীবন কাহিনী বলে সময় নষ্ট করার দরকার আছে? মানুষের এক সেকেন্ড সময়ের দাম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি। কি? ইসলামী রাজনীতি। এতদিন তো রাজনীতি করেছি অন্যান্য মানুষের, ব্যক্তিগত মানুষের জন্য আমরা রাজনীতি করেছি, জীবন দিয়েছি। কিন্তু এইবারে রাজনীতি কিসের করব? ইসলামী রাজনীতি করব। আর ইসলামী রাজনীতি করতে গেলে কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন? কে কে একটু হাত উঠান। কোরআনের কথা হবে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী রাজনীতি করতে গেলে, কথা বলতে গেলে সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। এই জন্য আমি কোরআন থেকেই শুরু করব। আর কোরআন থেকে শুরু করতে হলে প্রথম সূরা সূরাতুল বাকারা থেকে শুরু হবে। বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিনে বহু লেখক রাইটারম্যানরা আছেন না? তারা কষ্ট করে, চিন্তা গবেষণা করে একটা করে বই তৈরি করেছেন। এই বইটা তৈরি করার পরে সবার প্রথমে লেখকের অর্থাৎ পাঠকবৃন্দদের উদ্দেশ্য করে লেখক একটি কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কথাটি হচ্ছে, প্রিয় পাঠকবৃন্দ, আমি ওই বইটি লিখেছি, এই বইটি লিখতে গিয়ে আমার ভুল ভ্রান্তি হতে পারে। সুতরাং ও পাঠকবৃন্দ, যদি এই বইটি পড়তে গিয়ে
আপনাদের চোখে কোনো ভুল ধরা পড়ে যায় তাহলে উক্ত ঠিকানায় আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। লেখে কিনা? এইটা পৃথিবীর ক্ষেত্রে। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আমার রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এমনই একটি কোরআনে কারীম নাজিল করেছেন। সেই কোরআনে কারীম নাজিল করার পরে সর্বপ্রথমেই তিনি বলেছেন, এ পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, এই পৃথিবীর মানুষের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। এই কোরআনে কারীমের মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। সম্মানিত ভাইয়েরা আমার, দলিল হচ্ছে আপনাদের মুখস্থ আছে, যারা কোরআন পড়তে পারেন তাদের এই আয়াতটি অবশ্যই মুখস্থ আছে। এই জন্য আপনাদের জানা ঘটনা থেকে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইরা আমার, এইটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল নেই, কোনো রকমের সন্দেহ করার অবকাশ নেই। আছে নাকি? হুদাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই কোরআনের মধ্যে ভুল নেই সেই কোরআন থেকেই তো আজকে আলোচনা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যেই কোরআনের মধ্যে ভুল নেই এই কোরআনটি পড়লে লাভ হবে কি সেইটা জানার দরকার আছে না নাই? এই কোরআন পড়লে লাভ হবে। এখন আসুন সূরা আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনে কারীম যদি মুত্তাকিরা পড়ে তাদের ঈমান যা আছে তার চাইতে বেড়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যা ঈমান আছে তার চাইতে বেড়ে দিবেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর তাদের হৃদয়, তাদের আত্মা প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি পেয়ে যায়। আর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআনে কারীম যদি মুত্তাকিরা পড়ে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু কাফেররা যদি পড়ে তাদের গায়ে ঝাল লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালো লাগে না, আর ভালো লাগলেও তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য এই কোরআন শুনতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনে কারীম এমনই একটি কিতাব, এইটা মানুষের হেদায়েতের জন্য এই কোরআনে কারীম নাজিল হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম মানুষের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু এই কোরআনে কারীম ওই কাফেররা কোরআনে কারীমের ব্যাপারে কি বলছেন সেটা জানার দরকার আছে না নাই? কাফেররা বলছে, এই কোরআন খবরদার তোমরা শ্রবণ করো না, কারণ এই কোরআন যে শ্রবণ করবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই কাফেরদের কাফেরদের কথা হচ্ছে, হে আমার সম্প্রদায়রা তোমরা কোরআনে কারীম শোনো না। এবার আসুন সূরা হামিম সিজদার মধ্যে যাই। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলল তোমরা এই কোরআন শোনো না, এই কোরআন শ্রবণকালে তোমরা সেখানে হট্টগোল করো, বাধা সৃষ্টি করে দাও, শির বাজাও, হাত তালি দাও। যদি তা করতে পারো তাহলে তোমরা বিজয়ী লাভ করবে। কাদের কথা? এটা কাফেরদের কথা। এখন মুসলমানদের কথা তো সেইটা না, মুসলমানদের কথা আল্লাহর কথা, মুমিনদের জন্য যে কোরআন যত পড়বে তত তোমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন যে আমরা এই কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব, এই কোরআনে কারীম সেখানে আল্লাহ পাক কর্মসূচির কথা বর্ণনা করেছেন। এই পৃথিবীর জমিনে আমরা আওয়ামী লীগের কর্মসূচি দেখেছি, বিএনপির কর্মসূচি দেখেছি, হেফাজতে ইসলামের কর্মসূচি দেখেছি, এরপরে জামাতে ইসলামের কর্মসূচি দেখেছি, শ্রমিকের কর্মসূচি দেখেছি, কিন্তু আমার রব্বুল আলামিনের কর্মসূচি কি সেইটা কোরআনে কারিমে আছে না নাই? ভাইরা আমার, আছে না নাই? এই কোরআনে কারিমে সব কিছু আছে, ভয় পাওয়ার আর কিছু নাই। কেমনে আপনি পরিবার জীবন চালাবেন?